একটু লাগে না আল্লাহ লাগছে 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 এমনি গাড়ি হেলান দিয়ে এসো হসপিটাল যে কি জিনিস ভাই আল্লাহ যার অসুখ দেখাই বুঝে বুঝছেন তো তো অবশ্যই আল্লাহ সবারে বলা মুসিবত থেকে গিয়ে থাকুক হসপিটালের বা কি আর কোর্টের ধারে যেন মানুষের মানে হয় ধরে ধরে যে জুতা ক্ষয় করে লাই এই দুটো জিনিস তো খারাপ একটা জিনিস ব্যাগ সব ঠিক আছে ওটা নোক লাগলে শেষ হয়ে যাবে পাতলা একবারে দেখালেন সামনে একবারে জায়গা লয় দিছি আমার আঙুল দুটো চাপ দাও এই যে দুটো না দিবা না পরে শক্ত আঙুল ছাড়ো 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 নারায়ণগঞ্জে এত সময় গাড়ি পার্কিং করে রাখার কত জায়গা নেই আপনি আসলেন ওইদার তো খালি দেখলাম পুরো সব খালি দেখলে কি জীবনে একটা সেরা শিক্ষা পেয়ে গেছে ইফতারের টাইমে গাড়ি রাখছি পাম্পে কিন্তু পাম্পে তো সময় রাখতে দেয় না পরিচিত হয়েছে মানে কিছু বন্ধু বান্ধব পরিচিত হয় নাই কিন্তু এমনি কয়েকবার অবজেকশন দিছে 4 ঘন্টা হয়ে গেছে না নাম গৌতম একটু উপকার করছিলেন না আজকে একটু দেখেন তো কি তেঁতুল তেঁতুল পাওয়া যায় আনারস আপনারা এতক্ষণ এগুলোর সামন্ত আটলেন না পাই নাই তেতুল আনারস খাইবা মানে টক জাতীয় এতক্ষণ কি করছো আর ওই জায়গায় আসছিল না খুঁজছি মনে মনে হ্যাঁ। এই যে বড় দোকানে এটা আমি আমার না বাজালে আমি নদিন ধরে পেশারে প্রেশার না মাথার যন্ত্রণা আমার মাথার ভিতরে কি যে অবস্থা হয়েছিল 2 দফাতে তো সব খেয়ে বলেছে দিন যাবে সব জিনিসের দাম বাড়বে 1 বছরের মাথায় ওভেনটার দামটা প্রায় 1,500-2,000 টাকা বেশি হয়ে গেছে ওই মিথ্যা এটি আল্লাহ জ্যাম করিস না জ্যাম ঠেলে আছে আর টেনশন আছে ওই যে ইয়ে না সেতু সামনে যে মাছে নিতে গেছে ডিআইডি করে তো হবেই মাল লোড করতেছে না সন্ধ্যার পরে ওখান থেকে চিট এই যে ভুসি তারপরে চাল আগে এগুলা ওইটা হলো ইয়ে কি কয় সেই পুরো থেকে একটু আর না ওই জায়গার নাম হলো নিতাইগঞ্জ এই 3 রাস্তা মোটা দেখো নিতাইগঞ্জ ওই জায়গায় এই ডাল চালের বসে গন্ধে নাট্টি গন্ধ না যে ঠেলা গাড়িগুলো ওই জায়গায় চলতো বেশি ছোটবেলায় যখন আসতাম মুন্সিগঞ্জ তো মনে শোরুম আছে কিসের বললাম না আছে দেখছি নাম তো এই কোম্পানি না বললাম পরবর্তী মুন্সিগঞ্জ তো মনে শোরুম আছে যদি আপনার লাগে আমি কিন্তু আমি আইসা আমি তবে ধারণা আছে জ্যাম কম আল্লাহ ভরসা যে ঠেলতে ঠেলতে এলেন না মানে এই তো আরো জ্যাম হিলেন না থাকার কথা রোজার মাস না মনের থেকে কিছু জানেন রাজি বেলোগে তা কার লাগে মনে আপনার মনে দি কার জায়গায় আমি খারাপ কিছু মনে করি না যে কোনো খারাপ সংবাদ শুনলেই অস্তাগফিরুল্লাহ বলতে কারণ মন খারাপ হোক আর শরীর খারাপ হোক আর বেশি খারাপ হলে ইন্না নিলা পড়তো ইন্না নিলাকে শুধু মরলে পড়ে না যে কোনো খারাপ হ্যাঁ মানুষ মরলে আল্লাহ আল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই আপনি নাই ইসলামিক ফাউন্ডেশন থেকে আইছেন মরলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে লাগে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শব্দের অর্থ কি জানেন? আপনি এটা ভাবলেন মানে ওই যে হ্যালো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শব্দের অর্থ ওই লা ইলাহা ইল্লাল্লাহ যেটা পড়ে ওইটার কাছাকাছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সর্বশক্তিমান, সবকিছুর মালিক আল্লাহ। কি হইছে? ভিডিও রেকর্ডিং চালু? আসসালামু আলাইকুম মামা। আমি এই যে একটু নারায়ণগঞ্জ যাইছি মামা, আইতাছি। এই মাত্র রওনা দিছি, জ্যাম প্রচুর তো, আইতে কয়টা বাজে কইতারি না। কোন আইসা পড়ার কথা আরো আগে, এই যে জ্যামে কত করেন গাড়িতে। ওকে তোরা উল্টা হাউস কি লেগে আমরা কই যাবো? যান আপনি কারা করে যান। 60 জন বসে মোটরসাইকেল, বাচ্চাটার যেমনি বয়া রয়েছে অ্যালার্জিতে। এই জন্য পার হয়ে গেলে অনেকক্ষণ বাচ্চা যাবেন অনেক জায়গা না, এই জন্য এই জায়গাটা একটু বেশি এলোমেলো। রাস্তা দিয়ে এই মার্কেটের সামনের বেলায় ঘুরছিলাম তো মনে আছে? নাম দিছে কি বাবুল্যান্ড। এটা প্লেগ্রাউন্ড বাচ্চাদের। আমরা ঘুরে নিয়ে গেছিলাম কালকে ইসে বাড়িতে। ওরিয়ন, ভিবানি সবই মার্কেট। নারায়ণগঞ্জ আর আমরা নারায়ণগঞ্জের 2 নম্বর গেট আর জুরানের রেল গেট। এই জায়গাগুলোতে কি একটা কষ্ট পার হইতে। কোনো গাড়ির শৃঙ্খলা নাই, কোনো বাস নাই, সব এলোমেলো, মাথা ডেহানো যায়। নাঙ্গ একটু চাপ বেশি, খুন্দা লাগিয়ে যায়। ফুট ওভার ওয়াটার ছিল কয়েকটা 2 নম্বর গেটে ডিআইডিতে। ফুট করে গিয়ে নামবো কই জায়গা নামাইতে পারতো, নামাইলে নামানোর জায়গা খারা নামাইব, পাতাল লেগে নামাইব। পার্সোনাল ভিডিও রেকর্ডিং করতেছে। যখন হচ্ছে দাদা মারা গেল আপনি জান যে জাম থেকে সকালবেলা সংসারে গেলে দিন দুনিয়া আসে।
বাইক অনেক ইজি সহজ একটা বাহন, কিন্তু অনেক রিস্কি। হ্যাঁ, অনেক সহজ, নিচে তো সহজ না, কিন্তু অনেক রিস্কি। অনেক risk। শিখতে পারলে সহজ। যারা শিখে আর অ্যাক্সিডেন্ট করে মরে। শিখতে গেলে মানুষ অনেক অ্যাক্সিডেন্ট করে। শিখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে না, শিকার পরে অ্যাক্সিডেন্ট করে। ছাত্র অ্যাক্সিডেন্ট করে মরছে খবর নেই, সব ওস্তাদরাই মরে। শেখার সময় কোনো অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট হয় শিখার সময় যেটা অ্যাক্সিডেন্ট, হাত পা চলে মরে না, সিলে অনেক সিলে। হাত পা ছিলে হাত পা ভাঙে, কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় না সম্ভাবনা বেশি আছে। প্রাইভেটের ড্রাইভিং শিখতে গিয়া বা পিকআপের ড্রাইভিং শিখতে গিয়ে কোনো ছাত্র অ্যাক্সিডেন্ট করছে বলে আমার কাছে খবর নেই। হ্যাঁ, টুকটাক ঘষা মাজা কোনো খায়, আছে, ঘষা মাজা লাগছে, খায়, এটা করে। মাপ নিতে পারে না, একটু লাগছে, ঘষা লাগছে, ওটা অ্যাক্সিডেন্ট না, একটু ঘষা লাগছে। গাড়ি খাইছে চালায় তার খায় না। ড্রাইভার আর বাইকে পড়ে গেলে হাত পা চলে যায়। হ্যাঁ, বাইকের সাবজেক্ট আলাদা। বাইক তো ভয়ঙ্কর একটা, সবচেয়ে মারাত্মক বাহন হিসেবে বাইক, যার কোনো নিজস্ব ব্যালেন্স নেই, সেফটিও নাই। কিচ্ছু নেই। এই যে এখন এই যে এগুলা হেলমেটগুলা, এগুলি তো সেফটি না। ভাইঙ্গা চূড়া চূড়া হয়ে যায় গাড়ির চলে। ওটি যদি অনলাইনে দেখছেন, হেলমেটের কোয়ালিটি খুব কমই। ভালো হেলমেটের একটা ভালো হেলমেটের দাম কমছে 10,000 টাকা। ভালো মন্দের হিসাব করুন, পরে হেলমেটই তো পরে না। করে না, আমি নিজে তো করি না, আমি যাই না কোনো জায়গায়, আমি বাসা থেকে বাজারে, বাজার থেকে বাসায় ঢুকি। মানুষ তো হেলমেটই পরে না। যদি জায়গায় কোনো রিক্সা পাই না, কোনো ই আছে জায়গায় জায়গায় ফাইন করার সুযোগ থাকলে, না থাকলে হেলমেট পরতই না। নানার ছোট ভাইয়ের বেবি এসেছে। এই যে গুলিটা। 80 টাকা কথা না। না বললে তো আধা ঘন্টা জানিয়ে দেবো না, আধা ঘন্টায় ইনশাল্লাহ। না মনে হয়, এত ফিরে যাবো না আসতে। হ্যাঁ, কিন্তু বেড়ে গেলে তো ওই খালি চর্চা হ্যাঁ, দিয়ে তো জামা খাতি জামা টিপতে টিপতে একেবারে মুক্তারপুর পার হওয়া পর্যন্ত টিপতে টিপতে যাওয়া লাগবে। মুক্তারপুরটা পার হয়ে গেলে ওখানে 15 মিনিটের রাস্তা। আমি 13 মিনিটে গেছি বাইকে মুক্তারপুর থেকে বাসায়। এরপরে যদি আবার ইয়ে ওই বেত কাজ যদি আবার জ্যাম করে, ওই জ্যামের তো কোনো মা বাপ নেই। টুঙ্গিবাড়ি দিয়ে যাবেন কত না, টুঙ্গিবাড়ি দিয়ে গেলে আপনার গাড়ি ঘুরে উল্টাই তুই। বেত কাজ তো মাঝে মাঝে ভয়ঙ্কর জ্যাম লেগে পড়ে, ওটা বড় গাড়ি ঢুকলে উল্টা মুসল্লি দিয়ে বাস। বেত কাজ মুসলটা বড় করা দরকার জরুরি। ওই সব এলাকার এই লোক না লোক মানে সরকার উদ্যোগ নিলে তো সবই হয়ে যায়। কি রে, তোর লাইটে দুপুরে কে? সিএচআর ও একবার কাটটা গাড়ি উপরে রাখছে লাইটে, লাইটে সিএচআর তো ট্র্যাশ অনেক ভালো। পিয়াস, হুম, পিয়াসের মাথাটা আমার পছন্দ না। মা তাও না, নতুন জেনারেশনটা ভালো। নতুন যেটা বের করছে না এস ক্লাস, ফ্রেশ তো 3-4 মডেল আছে বুঝছেন। ওই মাথাটা ভালো লাগে না, কিন্তু গাড়ির ভিতরে জায়গাও নেই। আমরা ওই গাড়িতে কুয়াকাটা বন্ধ গিয়েছি, মানে একবার এই পিছনে 3 জন, সামনে 2 জন, 5 জন। প্রাইভেটে আরামে 3 জন যাত্রী, 4 জন। সামনে 2 একজন, পিছনে 2 জন। পিছনে কিন্তু অরিজিনালি 3 সিট না, পিছনে 2 সিট। ওই মাঝখানে একটা বোনাস দিয়ে রাখি বাচ্চাগুলি। মানে এই ডাক্তারে বলছে, ডাক্তার বাইটা খাইলো কাজ দেখার কথা, ডাক্তার চেঞ্জ করানোর পরে চেঞ্জ করতে পারবেন, এটা বললো না, চেঞ্জের পরে ডাক্তার চেঞ্জ হবে কি ঠিক বললাম। সর্বোচ্চ ম্যাক্সিমাম এটা হইলো রেস্ট,
ওয়াটার হলবে ওটা কাজ করে বাসায়? হ্যাঁ, কিন্তু ওটা তত বেশি তাপ, যে তাপ চাপ তাপ দরকার হয় না তাও অনেক বেশি গতি তো ঠিক করে কি ওয়াটার বে কইলে কি হইতো তখন? লাস্ট বার তো গেছিলাম। ইলেকট্রনিক তো হয় না, তো এই নর্মালটা দরকার, যে তাপটা না লোকালটা। লোকাল লোকালটা তো মানে বালিগাঁও পাওয়া যাবে না, টঙ্গিবাড়ি এই দেখবে কোন জায়গায় লোকাল যে রাতটা খোলে না, ওটা একবার পানি গরম করে দিলে মানে 2-3 ঘন্টা থাকবো না। যে তাপটা ওটাকে লাগে না আমার কোনো আমার ঘন্টা স্কিন একবারে পুরো পাতলা। এটার লেগে আপনি 1 ঘন্টা আগে যাইতারেন। হ্যাঁ নিকৃষ্ট কুয়ে লাইল না, ওই তো ঘুরে গেলে আপনি। এটা হচ্ছে যে খারাপ রাস্তা কলেজের সম্বন্ধ। যেই যা আপনি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়া নিলে 6টা রাস্তা আছে। আমার কথা বলছেন? 6টা রাস্তার মধ্যে এটাই সবচেয়ে ভালো রাস্তা। হ্যাঁ আপাতত এটাই ভালো। হ্যাঁ দেবগড় রাস্তা তো যাওয়ানি যায় না, একবারে চিকন না, প্রাইভেটের রাস্তা না, ওই সিএনজি 2টা আটকে যায়। ওটা প্রাইভেটের রাস্তাই না, ওটা আর হ্যাঁ কিন্তু তারপরও তো এলাকার দুনিয়ার প্রাইভেট চলাফেরা করে। একটা প্রাইভেট গেলার রাস্তা থাকে না। এতগুলো আইল্যান্ডের কোনো শেষ নাই ওই রাস্তাটার মধ্যে, হুম অনেক আইল্যান্ড। ওটাই তো আমি বললাম স্পিড ব্রেকার রাস্তা, রাস্তার মধ্যে তার খাম্বা। সিএনজি দিয়ে গেলে কোমর ব্যথা হয়ে ওটা যাবে। কিন্তু প্রায় অনেক যুগ আগে, হ্যাঁ অনেক কিছু রাস্তাটা অনেক। রাস্তা তো সবই আগের। হুম ওটা বেশি আগে। দেন সিঁড়ি কোন জায়গায় খারাপ করে রাখছে। এরকম করে গেলে একটা সময় গাড়ি ঘোড়ার ওরকমই ছিল না। ওই রুটটা দিয়ে যাবো, একবারে পুরো সিঁড়ি। ওইখান থেকে একটা এই ব্রিজ। যে হান্দা বাড়ি ঘর কয়দিন আগে হয়েছে, এসব জায়গায় দোকানপাট বেশি দিন ধরে তো হয় না। আবার আমরা যখন দেবক ছিলাম তখন ওই রাস্তাতে রিক্সা চালাই দেয়। আমরা তো হাইটে গেছি, এটা রাস্তা ছিল। এই দুটো রাস্তা দিয়ে বেশি দূর যাওয়া হচ্ছে। বেশি আসে। নারায়ণগঞ্জ কবার আসছো? আমি ঘুরে আসছিলাম মানে এই যে গাড়ি নিয়ে আসলাম না একবারে যে শপিং করতে আর করছিলাম তখন আমি ছিলাম। আরেকবার নাইলে নানার বিয়ের মধ্যে ওইটাই তো বললাম, ওই তখনই আপনার সাথেই আমরা আসছি। আর বছরে একবার আসা হইতো আমার বাসায়, আমার এখানে থাকতো না, নইলে আসা হইতো আমার সাথে। তখন ছিলাম ঢাকাতে, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এগুলি। এই দেশে আসার পরে আমি যাইতেছি, নাহলে তো এগুলিতে আসা হয় না। আমি এই রাস্তাটা কয়েক 1000 বার গেছি সিএনজি দিয়ে, তখন 40 টাকা ভাড়া ছিল। 40 টাকা ভাড়াটা আমার খেয়াল নেই। এগুলি কি করতেছে? ফ্লাইওভার করো, ফ্লাইওভার। ফ্লাইওভার এগুলি কমপ্লিট করলে তো মধ্যে আছে। কমপ্লিট করলে নিচ এলাকা ডাউন হয়ে যাবো, নিচ এলাকায় শুধু চলবো চিন্তাই এটা ওইটা, কারণ উপর দিয়ে তো গাড়ি যাবো বেশি, ট্রাক্টর নিয়ে যা চলবো। কিসমতটা ভালোই মনে হইতেছে, বাকি ঢুকতে পারি না। না ভাই রাস্তাতে তো ফ্রি পাই না কোনো সময়। শুক্রবার না যারা বের হয়েছে ইফতারির আগ পর্যন্তই বের হয়েছে। আর ইফতারি আজ পর্যন্ত অবাক আসছে, ভাই রে আল্লাহ রে আল্লাহ।
কি একটা আলহামদুলিল্লাহ বলেন আর নিজেকে চাইতে মানুষ কি একটা অবস্থা থাকতে হয় মানে 2 ঘন্টা আগে মানুষ ইফতার আগে রেস্টুরেন্টে বসে রয়েছে কি যদি মারা যায় তো তার যে অপারেশনটার লাগে এত বছর পাইতেছে ওই কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না আমি তো বললাম কিচ্ছু লাগবে না ব্যথার একটু কমলে সব ঠিক হয়ে যাবে না আপনি বুঝতেছেন না বুঝছি আমি ডাক্তার আমি দেখলাম না রিপোর্টগুলি এক্সরে গুলি এমআরআই গুলি আমি দেখি না ডিক্সের থেকে যে জেলটা বের হয়েছে না ওইটা কোনো ফ্যাক্টর না ওটা থেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা মানে যায় যে ওজনটা না নিলে আর এখন যে রগের মধ্যে যেটা চাপ খাইতেছে ভাঙ্গারা থিকা ওইটাই মেন এফেক্ট করতেছে ওই রগের মধ্যে ব্যথাটা তো চাপ খেলে ওই জায়গায় ব্যথাটা করে রগের থেকেই ওর পায়ে যেতেছে পা এখন আপনার আমি বলি ঘাড় যখন আবির হয়েছিল না কদিন আগে আমি যখন আমার আমার কথাটা তো আগে শুনেন তো ভাই ভাঙে নাই আমার কথাটা আগে শুনেন ভাঙ্গে নাই তো এত বছর তো ভাঙ্গা না কথা কিছু আর ভাঙে নাই ওই জায়গাটা হালকা একটু গ্যাপটা বাইরে গেছে ওইটার মাধ্যমে যে না কশেরোকার যে জয়েন্ট আছে না আমি দেখলাম না ভাঙছে কথাটা বলে না বলছে যে এটা জেলটা বের হয়ে গেছে ওটা ভাঙে নাই হ্যাঁ ওইটা ফাঁকা হয়ে ওই যে এরা কিন্তু আমারে শুধু এক্সারে অপারেশনের কথা বলে নাই আর এই যে সাকুরে বললো আর এই যে মনে করেন ফরাজ স্যারে বলছে আর এই যে লোকে বললো রশিদ। সাকুরের কথা কিন্তু সালেক স্যারে যখন বলছে যে ওরা তো আমার অপারেশনের কথা বলে কেন এটা অপারেশন কিছু না তুমি থেরাপি দাও থেরাপি দিলে ওই জেলটাই হয়ে যায় এইটাই আমি আমার কথাটা আগে ভাঙ্গে শুনুন। নাই আমি তোমার নর্মাল একটা বিষয় বুঝাই যেমন আমি উদাহরণ দিয়ে বুঝলো না ঘাড়ে যখন নিয়ে যে আমি আমার ঘাড়ে তো প্রবলেম জানোই ঘাড় যখন নিয়ে লক হয়ে যায় মানে ঘাড় যখন নিয়ে যে শোয়ার কারণে হোক যে কোনো হঠাৎ করে একটা মোচড় খাওয়া হোক তখন এই ঘাড়ের রক্তটা মোচড় খেয়ে যায় অথবা চাইপা যায় তখন ব্যথাটা ওই জায়গায় করে মনে হয় যে পুরো গাড়টা বডিটা ঘুরাইলে একবার মেরুদণ্ডের হাড়টা বলতে পাওয়া যায় ওই যার মেন কারণটা কি ওই রেস্ট দিলে ওই ইটা কি করে রাবারের মতো ওই যে নার্ভটা থাকে যেই রক্তটা থাকে ওটা অটোমেটিক আস্তে আস্তে নিজের জায়গায় চলে আসে যদি ওটা রেস্ট দেওয়া হয় তো সালেক স্যারে বলছিল আমার হাইট অনুযায়ী কি রে তুই বুলালি কে রে ওজনটা তাড়াতাড়ি যাবেন না আপনি কথা ছিল 550 কেজি এ- 50 হইতে 550 এখন তুমি ওয়েটটা কন্ট্রোল করো 60 প্লাসের মধ্যে আয় পড়ো দেখবে এই ব্যথাটা থাকবে না থেরাপি দিলাম ওরাও বলছে যে আপনি আর ওই হলো আদরের লেগা নিজে ঠিক মতো খাবার খাইতে পারে না এলে আগে দেখছি না থেরাপি দিলে না এবার মানে এটা নিয়ে হ্যাঁ অনেক অনিয়ম করে এই লেগে বাজারে নাস্তা খাইবো মুখে রুচি বেড়ে গেছে তো দেখি শেষে চা খাইবো বাঘর খানি খাইবো যেগুলি মানে ফ্যাট ওগুলি খাইবো খাওয়াম কিন্তু নেবা ভালো জিনিস খাইবো না ওটা পোলাও খাইলে ওই মরে যাইবো ওই দই খাইলে মরে যাইবো রসমালাই খাইলে মরে যাইবো যদি ভালো ওই হেডি খাইবো না আমি সবার মরা হইলো যখন চা করি গরু মাংস খাইলে মরে যাইবো চিংড়ি মাছ খাইলে মরে যাইবো কিন্তু ওরি খাইলে পারবো না এখন দিয়ে সাত পদ দিয়ে সবজি খাওয়াম অসুবিধা নেই সবজি তো স্বাদ হই খাইবো স্বাদ না হইলে এই সবজি খাইবো না সবজির মধ্যে পাতা দেওয়া লাগবে পাতা না দিলে খাইবো না কত বকর সবজি থেকে লাউ পাতা দিতে হইব হ্যাঁ ডাল দিতে হবে নিরামিষ খাইতে হবে গাড়ি দেন মাংস যদি খেলে তুই সবজিটা এটা বেশি ভালো লাগে ফিস আমগো সাথে শুধু খালি সবজি পাতুরির মতো। পাতুরি শুধু যে না আলু ডাটা মাটা এগুলি তো ওইগুলি ই নেই ভিটামিন নেই ডাটা সিমে পদের জিনিস দিই ওটা দিয়ে পাতুরিতে কি কি দেয় আপনি জানেন আলু সিম টমেটো পাতুরিতে আলুর পরিমাণটা বেশি দিলে আঠা তারপর হলো সিমের দানা তারপর হলো কি অনেক সময় কাঁঠালের বিচিও দেয় আমি তো এগুলি করবো না আলু আপনারটা তো স্পেশাল কারণ জানি দেখি প্রতিদিন ওই system আর পাতুরিতে থাকবো সিম বরবটি গাজর আলু বেগুন এক রকম আবার খাই নাই মিষ্টি কুমড়া এখন তো সালাদটা টাইমের জন্য সালাদটাই করতে পারি না আমি যদি আবার ঠিক মতো ভাতটা 3 বেলা খাবার খাইতো তো আবার নিজের দিকে শ্রম দেওয়া যায় পরে নিয়ে করতে করতে আমি লাগে না আমাদের মুখে যে খাবার স্বাদ লাগে এর সবই ক্ষতিকর মানে যেই স্বাদের অভ্যস্ত বাংলাদেশের মানুষ এই স্বাদ একটা স্বাস্থ্যের জন্য উপকার না
ছোটবেলা দেখাই এসে কালচার চলে গেছে ওই আপনি যেই খাবারে পাক করেন ওটার যে স্বাদের জন্য তেল মশলা দেওয়া হয় দেওয়া হয় ওইটাই মূল সমস্যা। আমাদের মতো এত ব্যবস্থা করে খাবার উন্নত বিশ্বে কেউ খায় না। শর্টকাট এরা হ্যাঁ, সাদা সিধা। সাদা সিধা। মানে মুখের আরবিরা জিহ্বার কিন্তু স্বাদ কি খায়? জিহ্বার আপনার খাবার দেখি ভাই আপনি চিনে পড়ে আপনি খাবেন আমি দুদিন ধরে খাবার খাবো না। সব সিদ্ধ ঠিক হয়ে গেছে আমি- অলিভ অয়েল আমি জানি আমি মরিচ খাইছি। বিট লবণ এগুলি আর একটা কোনো কিচ্ছু দিব না খাবারের মধ্যে। আমার কাছে ভালোই লাগে ওদের খাবার। কোন দেশে? ডুবে গেছিল সাইপ্রাসের কথা বলতেছে, সৌদি আরবে না। মানে ওখানে তো এক আপনি ডুবাই গেছিলেন? সিদ্ধ সব সিদ্ধ। মানে ওইটাই বললাম দুই দেশের খাবার আমার কাছে ভালোই লাগে। আমি সৌদি আরবে থাকি মনে হয় 365 দিনে মনে হয় 5 দিন হয়তো বাসায় পাক করে খাওয়া স্পেশাল কিছু আনলে স্পেশাল। হ্যাঁ তাও পোস হ্যাঁ। বাসায় খায় না কি করে সব বাইরে না আমার খাইতে হবে কি জানেন? খাবার খাই এই খাবার যদি আমি দিয়ে মানুষের একজন মানুষ তাহলে আমার বাসায় যায় খায় না কেন? তো ওই দিয়ে আমি খাইতে বাইরে ছিলাম তাহলে আমাদের বাসায় খান না কেন? লজ্জা পান? কি এর লজ্জা? শ্বশুর বাড়ি বলল লজ্জা কি? ডিম মেখে একসাথে ছড়া সাথে হ্যাঁ। সেটা দিছে দি খাও। হুম ঠিক আছে আমার জীবনে হচ্ছে না, আমি অসুস্থ আলহামদুলিল্লাহ। খালি এই দেশে খালি পেটের সমস্যা হয়, গ্যাস হয়, গ্যাস্ট্রিকের সমস্যা এইসব দিয়া। একবেলা ওই মনে করেন মাথার মানে ভিড় সারা কোনো খাবার খান একবেলা দিন তিনবেলা দিন আমার প্রতি মাসে খাইতে 50,000 টাকা লাগে। সত্য কথা, গাড়িটা প্রথম ছিল বুঝছি 1 মাস। ওর কাছে কিরা কাটতে কাটতে আমার অভ্যাস হয়ে গেছে। ও আমার দা কাটাই বুক কাটবো দেই ডাপ্পাই নিশান বুক করবে। লা হাওলা ওয়ালা কথা ইন্না নিল্লাহ। এই খাওয়া বোতলটা পেছাল করতে পারেন আপনারা? ধ্যাৎ, মার খাই না কথা খালি। জন্ডিস কি রোগ তুমি জানো? খাওয়া পেছাল পারে খালি। কারণ আমি এটা বুঝতে আসছি আমার খাবার কোনো কিছু এই রমজান মাস দেখে হয়তো এরকম হইতাছে, পানি টানি কম খাওয়ায় শরীরের ইয়ের পরিমাণ কমে গেছে, পানির পরিমাণ কমে গেছে, চোখ মুখ হলুদ হয়ে গেছে। আমি গতবার এমন হয়েছে আমি দেখি ডাব পাইনি ভাই, ডাব পাইলে একটু রাখেন না।